এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচের অর্ধেক লবণ নিতে হবে। লবণ মুখ থেকে ব্যাকটেরিয়া এবং জীবাণু নষ্ট করতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া এটা তাৎক্ষণিক দাঁত ব্যথাকেও কমিয়ে দেয়। তারপর এতে দিব হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া। হলুদের মধ্যে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা দাঁতের জন্য বেশ উপকারী। তারপর এর মধ্যে দিব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর তা হচ্ছে তেজপাতা। তেজপাতার মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং আয়রন রয়েছে, তাই এটা দাঁতকে সাদা এবং সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে। চা, কফি বা অ্যালকোহল পানের কারণে আপনার দাঁত যদি হলদে হয়ে যায়, তবে তা দূর করতে তেজপাতা খুবই উপকারী। এখানে ব্যবহার করার জন্য তেজপাতাকে মিক্সির সাহায্যে পাউডার করে নিতে হবে, আর এখানে হাফ চামচ পরিমাণ তেজপাতার পাউডার অ্যাড করতে হবে। এবার 1 চামচ সরিষার তেল দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। সরিষার তেল মুখের মধ্যে থেকে বিষাক্ত পদার্থ বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আয়ুর্বেদ চিকিৎসায় সরিষার তেল দাঁত ভালো রাখার জন্য ব্যাপকভাবে ব্যবহার হয়। এটা হলুদ ভাব দূর করার পাশাপাশি দাঁতকে সুস্থ এবং সুন্দর রাখতে সহায়তা করে। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পোকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান প্রাকৃতিক, তাই এর সাহায্যে আপনার দাঁতের এনামেল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই নিশ্চিন্তে আপনি এই রেমেডিটাকে ব্যবহার করতে পারেন। আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন। এইভাবে 3 থেকে 4 বার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে। পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে, তাও ঠিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দাঁতের যত্নে এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি এর যে কতটা পুষ্টিগুণ রয়েছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এটা কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, রক্ত স্বল্পতা, জ্বর সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে সহায়তা করে। কিশমিশ খাওয়ার ফলে আপনি স্বাস্থ্যকরভাবে আপনার ওজন বাড়াতে পারবেন। পাশাপাশি দাঁত ও হাড়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করবে। আর কিশমিশের পাশাপাশি কিশমিশ ভেজানো পানি পান করলেও অনেক উপকার পাওয়া যায়। আর প্রতিদিন 1 কাপ কিশমিশ ভেজানো পানি পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এতে থাকা কার্বোহাইড্রেট আলস্য দূর করে বডিতে শক্তি যোগায়। নিয়মিত কিচমিচ ভিজানো পানি খেলে লিভার সুস্থ থাকে। তাই যারা পেটের নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন, যেমন গ্যাস্ট্রিক, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি, তারা নিয়মিত কিচমিচ ভিজানো পানি খেলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। এই পানি পান করলে শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার ফলে রক্ত পরিশোধিত হয়। এটা লিভারের পাশাপাশি কিডনির জন্য অনেক উপকারী। আর লিভার ও কিডনি দুটো ভালো থাকলে হজম ক্ষমতা অনেক বেড়ে যায়। কিশমিশ খারাপ কোলেস্টেরলকে পুরোপুরি দূর করে দেয়। শুধু তাই নয়, এতে রয়েছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান, যা খারাপ কোলেস্টেরল দূর করতে সহায়তা করে। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তাই এটা দ্রুত রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে। এর মধ্যে পটাশিয়াম রয়েছে, যা হার্ট ভালো রাখতে সহায়তা করে এবং খারাপ কোলেস্টেরল দূর করে দেয়। এছাড়া এর মধ্যে থাকা ফাইবার যকৃত থেকে খারাপ কোলেস্টেরল পুরোপুরি দূর করে ফেলে। চকলেট বা ক্যান্ডির মতো কিচমিচ খেলে তা দাঁতে লাগে না, ফলে এটা থেকে ক্যাভিটি তৈরি হওয়ার আশঙ্কাও নেই। বরং এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ক্যাভিটি দূর করে ফেলে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে। সপ্তাহে অন্তত 3 দিন এই পানীয়টা পান করলে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন। আপনার লিভার এবং কিডনি জীবাণুমুক্ত থাকবে। পাশাপাশি কোলেস্টেরল দূর হয়ে রক্ত স্বল্পতা একেবারেই কমে যাবে। তো বন্ধুরা, বড় বড় রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করার জন্য সপ্তাহে 3 দিন এই কিচমিচ ভিজানো পানি পান করুন। এতে করে আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবেন।